মোস্ট অফ দ্য টাইম যখন আমার ফাস্ট ফুডের ক্রেভিং হয় তখন আমি নুডলস বানাই, কারণ এটা রান্না করা অনেক সহজ। যদিও নুডলস রান্না করা অনেক সহজ, কিন্তু নুডলস পারফেক্টলি রান্না করতে কিন্তু অনেকেই পারে না। আর নুডলস রান্না করতে 2 মিনিট সময় কখনোই হয় না। নুডলসের অ্যাডগুলোতে আমরা দেখি নুডলস ইন জাস্ট 2 মিনিটস। ইটস নট ট্রু, ইটস আ স্ক্যাম। নুডলস রান্না করতে মিনিমাম 10 মিনিট লাগে। আর যদি হাক্কা নুডলস বা চাউমিন টাইপের কিছু হয় তাহলে 1 ঘন্টাও লাগতে পারে। তো অ্যাজ ইউজুয়াল সেদিন সন্ধ্যাবেলা আমি রান্নাঘরে এসে কি রান্না করব ভেবে নুডলস রান্না করছিলাম, কারণ এটা খুব তাড়াতাড়ি রান্না হয়। আর আমি যখনই রান্নাঘরে আসি, জানি না আমি কেন এত তাড়াহুড়া করি, সব কিছুই আমি ঝটপট রান্না করার চেষ্টা করি। আই ডোন্ট নো হোয়াই। আমি বিজি থাকি আর ফ্রি থাকি, আমি সবসময় তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি। তাই সবসময় আমি ইজি রেসিপি ইনভেন্ট করি নিজের থেকেই। তো আমি এখানে নুডলস রান্না করি। যদিও অন্য সময় যদি আমি নিজের জন্য রান্না করতাম তো শুধু নুডলসটা বয়েল করে মশলা দিয়েই চালিয়ে নিতাম, কিন্তু আমি যখন আমার হাজব্যান্ডের জন্য বা আমার ছোটো বোনের জন্য বানাই তখন একটু মজাদার বানানোর চেষ্টা করি। তো আমি নুডলসটা কীভাবে রান্না করলাম দেখতেই পেলে। এটা মিনিমাম 10 মিনিট সময়ের মধ্যে হয়ে যায়, একদম পারফেক্ট হয়ে যায়। তোমরা যারা ব্যাচেলর বা মেস লাইফে থাকো তারা কিন্তু এভাবে নুডলস বানাতে পারবে, পারফেক্টলি হয়ে যাবে। এবং টেস্টের কথা যদি বলি, জাস্ট ওয়াও। তো এটা হচ্ছে টেস্ট মেকার মশলা, এটাই নুডলসের আসল মজা। তো জল গরম হওয়ার পর নুডলসটা দিলে পারফেক্টলি সেদ্ধ হয়। যদিও আমি প্রথম প্যাকেটটা আগে দিয়ে দিয়েছি, ইটস মাই মিস্টেক, সো অ্যাভয়েড ইট। তো সব কিছু দেওয়ার পর, পেঁয়াজ ভেজে নেওয়ার পর, ডিমটাকে ভেজে নেওয়ার পর, সবজি অ্যাড করতে চাইলে সামান্য সবজি, সব কিছু একটু হালকা করে ভেজে নিয়ে জল গরম হওয়ার পর নুডলস দিয়ে একটু ঢাকা দিয়ে জলটা শুকিয়ে সেদ্ধ হয়ে গেলে লাস্টে শুধু মশলা দিয়ে মিক্স করে নিলেই রেডি। একটা সময় ছিল প্রতিদিন নুডলস খেতাম, কিন্তু এখন অ্যাভয়েড করার চেষ্টা করি। একটা সময় ছিল প্রতিদিন সন্ধ্যায় নুডলস না হলে চলতোই না। কখনো কখনো তো রাত 2টা-3টা সময় যখন ফুড ক্রেভিং হতো, রাতে উঠে চুপি চুপি নুডলস রান্না করে খেতাম। যাই হোক, এনজয়, টেক কেয়ার, বাই।